আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বছর নবুয়তের মাঝে দীর্ঘ 21 বছর নির্যাতন জুলুম ভোগ করেছেন। যখন মক্কা বিজয় হয় 8 হিজরি, 8 হিজরির পর 10ম হিজরি রাসূল দুনিয়া থেকে বিদায় নেন। তাহলে মাত্র 2 বছর পেয়েছেন, আর নির্যাতন জুলুমের ইস্তেমরার চলছিল দীর্ঘ 21 বছর। সেই নবীর উপরে দুষ্টিমূলক যারা যেই কুখ্যাত ওই নাস্তিক ওই মুরতাদ আবু জাহেলের বাহিনী চালিয়েছিল, তারা পর্যন্ত যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখে নাই। বর্তমান আমাদের ভারতের ওই নরেন্দ্র মোদীর ও কুখ্যাত দালাল ওই হিন্দু পুরোহিত সেই দৃষ্টতা দেখিয়েছে। মোদির দুই গালে জুতা মারো তালে তালে, মোদির দুই গালে জুতা মারো তালে তালে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীজির চরিত্রকে নিয়ে আপনাদের আয়েশার সাথে নবীজির চরিত্র নিয়ে নামগিরে যে বক্তব্য দিয়েছে, এবং এই বক্তব্য যেই সমর্থন করেছে নীতিশ নামে যে বিধায়ক, তাদের বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুইজন সহ আরো যারা আছে এদেরকে গ্রেফতার করতে হবে। এদের বিরুদ্ধে অসংখ্য মামলা হওয়ার পরেও এই মোদী সরকার গ্রেফতার করে নাই। মোদীকে বলতে চাই, পৃথিবীর 200 কোটির লোকে মুসলমানের ইমানি চেতনায় তুমি আঘাত দিয়েছ। মুসলমানের ইমানি চেতনার আঘাত মুসলমানেরা কোনোভাবে বরদাস্ত করে না। হয়েছিলাম হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়, সেই রাজনৈতিক আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার পরেও আমাদের এখনো পর্যন্ত ইসলামী তাহদিদ এবং তামাদ্দুনের স্বাধীনতা আমরা পাইনি। আর আমার অত্যন্ত সচেতনতার সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের মধ্য দিয়ে একজনকে ইন্ডিয়ার মোদী সরকারের দালালি করতে দেখা যায়। অত্যন্ত সতর্কতার সাথে আমরা পর্যবেক্ষণ করছি। হুঁশিয়ার করে দিতে চাই, হাজার নয় যদি লক্ষ প্রাণের রক্তের বিনিময় হল হিন্দুত্ববাদীর এই ন্যাক্কারজনক দালালিকে প্রতিহত করতে হয়। বাংলাদেশের তাওহীদি জনতা প্রয়োজনে লক্ষ মানুষের জীবনের বিনিময় প্রতিহত করার জন্য প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতম নবুয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যখন যেই ঘোষণা আসবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের আদর্শকে রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়। কারা কারা প্রস্তুত আছে?